সকলকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকলেই কিন্তু আমরা একটা বৃষ্টির অপেক্ষায় আছি। না, দিল্লিতে কোনো রকম বৃষ্টি হয়নি। জানি না আগামী সপ্তাহেও হবে কি না। লাস্ট ইয়ারের বাগানের ছবি বৃষ্টির পরে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম তুলতে। তো এই ভিডিওগুলো দেখার পর মনে মনে ভাবছি যে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বৃষ্টি শুরু হবে আর আমার বাগানের গাছগুলোতে একটু প্রাণ ফিরে পাবে। এই গরমে গাছেদের অবস্থা দেখে একদম ভিডিও বানাতে ইচ্ছে করে না। এটা আমার জুঁই ফুলের গাছ, আপনারা কম বেশি সকলেই জানেন। বৃষ্টি শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই এবারে ফুল ফোটার টাইম চলে এসেছে। তো আজকে কিন্তু আমি এই গাছ নিয়ে বলবো না, আজকে একটি বিষাক্ত গাছ নিয়ে বলবো যেটা আমার বাগানে আছে। জানেন অনেকেই হয়তো, এটা আমরা বাংলায় কলকে ফুল বলি। এটাকে কানের ওলিয়েন্ডার, ইয়েলো ওলিয়েন্ডার বিভিন্ন নামে ডাকা হয়। যে নামেই ডাকা হোক, গাছটা কিন্তু বিষাক্ত। তার পাতা, স্টেম, ফুল, ফল, রুট সব কিছুই বিষাক্ত। তবুও আমার বাগানে আছে। কেন রেখেছি আর কিভাবে রেখেছি চলুন একটুখানি বলে দিই। সকলেই জানেন, যারা আরবান গার্ডেনিং করি বা যারা ছাদের উপর গার্ডেন করি, সেখানে নর্মাল পলিনেটার কিন্তু খুব কম থাকে। তাই তাকে অ্যাট্রাক্ট করার জন্য বাগানে বেশি বেশি ইয়েলো কালারের ফুল লাগানোর প্রয়োজন হয়, মানে উজ্জ্বল কালারের ফুল। তো এই ফুলটা খুব বেশি কীট পতঙ্গ, মানে যেগুলোকে পলিনেটার হিসেবে আমরা ভেবে থাকি, সেইগুলোকে অ্যাট্রাক্ট করে। এই ওলিয়েন্ডার আমার বাগানে লাস্ট 5-6 বছর ধরে আছে। খুব ছোট্ট একটা চারা আমি কাছের পার্ক থেকে এনেছিলাম। সেই গাছটাকেই বারবার আমি প্রুনিং করি, রিপোর্টিং করি আর গাছটাকে এইভাবে রাখি। তো স্প্রিং সিজন আসার সাথে সাথে আমি গাছটার একটা হালকা করে প্রুনিং করেছিলাম। আর গরমের মধ্যে খুব পাতলা করে সবজি খোসার পচা জলটা খাবার হিসেবে দিয়েছিলাম। আর আশা রাখছি বর্ষা খুব তাড়াতাড়ি এসে যাবে আর তখনই শুরু হবে আমার নেক্সট স্টেপ। এখন তো কম বেশি একটা দুটো করে ফুল ফুটছে, কিন্তু গাছের গ্রোথ সারা বছরের জন্য ভালো করতে আমি বর্ষা শুরুতেই যে কাজটা করি, প্রত্যেকটা টিপকে একটু প্রুনিং করে দিই। এতে কি হয়, একটু ল্যাটারাল ব্রাঞ্চিং হয়, মানে গাছটা আরও বেশি ঝোপালো হয়। তবে লাস্ট ইয়ার আমি নোটিস করেছিলাম যে প্রত্যেকটা কাটিংয়েই কিন্তু ল্যাটারাল ব্রাঞ্চিংয়ে যে অনেক ব্রাঞ্চ এসেছিলো তা কিন্তু নয়। একটা টিপ কাটার পর তার পাশ থেকে একটাই ব্রাঞ্চ এসেছে। আবার কিছু জায়গায় একটা টিপ কাটার পর তার পাশ থেকে 3-4টে ব্রাঞ্চিং এসেছে। তো সেই জন্য আমি এবছরও বর্ষার অপেক্ষায় আছি। এলেই কিন্তু আমি একটা ছোট্ট করে প্রুনিং করে দেব। এবার বলি, গাছটা যেহেতু বিষাক্ত, তাই গাছটার বাগানে রাখা কিন্তু একটুখানি সতর্কতা মেনটেন করা উচিত। যেমন আমি গাছটাকে একটা কর্নারে এবং তার সামনে বেশ কিছু লেমন প্ল্যান্ট, কাঁটা টাইপের গাছ রেখেছি, যাতে করে আমার মেয়েরা সহজে না সেই গাছের কাছে যেতে পারে। বা আমার বাগানে যখন দুটো বিড়াল ছিল, তারাও যেমন না এই গাছটার আশেপাশে গিয়ে পাতা চেবাতে পারে, সেটাও আমি খেয়াল রাখতাম। তাই গাছটাকে সবসময় চেষ্টা করবেন একটু দূরের দিকে, যেখানে বাচ্চা বা সাধারণ সকলে না যায়। আর এই গাছের যত্ন নেওয়া থেকে আরম্ভ করে প্রুনিং, পিঞ্চিং বা ফুল তোলা প্রত্যেকটা কাজই কিন্তু আমাদেরকে খুব সতর্ক হয়ে করতে হবে। গ্লাভস পরলে তো ভালো, না হলে অন্তত কাজ করার পর হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর গাছে কখনো ফ্রুটস হতে দেবেন না, তার আগেই ফ্রুটসগুলোকে কেটে ফেলে দেবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।